ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। চলে যাচ্ছি সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। Of an accused shall not be considered freeing him from responsibility or mitigating punishment. The provision is very clear. The fact that the accused acted pursuant to his domestic law or to order his government or a superior shall not free him from responsibility, but may be considered in mitigation of punishment if the tribunal deems that justice so requires. So, my lord, কেউ যদি এসে বলে যে আমার ঊর্ধ্বতন অফিসার অথবা গভর্নমেন্টের আদেশে আমি করেছি বাট ইট ওয়াজ এ ক্রাইম, তাহলে সেটা তাকে তার লায়াবিলিটি থেকে বাঁচাবে না, বরং এটা মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, এটা যদি প্রমাণিত হয় ট্রাইব্যুনালের কাছে। সো দিজ আর দি প্রভিশনস আন্ডার হুইচ দিস ট্রায়াল ইজ বিং কন্ডাক্টেড। এই ট্রায়ালের ব্যাপারে ডিফেন্স থেকে কথাটা তোলা হয়েছিল, বিভিন্ন সময় তাদের ট্রেন্ড অফ ক্রস এক্সামিনেশনেও তারা বলার চেষ্টা করেছেন যে এই আইন দিয়ে আমাদেরকে বিচার করা যাবে না, বাট এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস, জেনোসাইড, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এইসব অফেন্সের বিচারের জন্য। শুধু এটা করাই হয়নি, এইটার যে নেচার, স্পেশালি এই নেচারটা সুপিরিয়র এবং কমান্ডারদের বিচার করার জন্য, এবং আর্মড ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, অক্সিলিয়ারি ফোর্স, তাদের বিচারের জন্য। অনেক সময় এই আর্গুমেন্টটা করা হয় যে যদি কোনো মিলিটারি অফিসার ইনভলভ থাকে, তাদের জন্য যে তাদের নিজস্ব আইন আছে, আর্মি অ্যাক্ট 1952, তাদের অধীনে বিচার করা যায় কিনা, এই ডিবেটটা অনেক সময় তোলা হয়। কিন্তু এই আইনের প্রিয়াম্বল থেকে শুরু করে এই সেকশন 5 পর্যন্ত যে সেকশনগুলো আমি রিড আউট করলাম, সেখান থেকে স্পষ্ট যে এই বিচারের জন্য যে আইনটা করা হয়েছে টার্গেটিং দ্য ডিসিপ্লিন ফোর্স, এবং তারা যদি যুদ্ধ অপরাধ করে, জেনোসাইড করে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে, তাদের লায়াবিলিটিটা কিভাবে ফিক্সড হবে সেটা করার জন্য স্পেশাল এই লটা, এবং এই লটার ওভাররাইডিং যে ক্ষমতাটা আছে, এটা যে প্রোটেক্টেড বাই দি কনস্টিটিউশন, সেইটা এখন আমি অনারেবল ট্রাইব্যুনালের সামনে প্লেস করব। বেশক কনস্টিটিউশনটা জেনোসাইড তো আসলে মানে জেনোসাইড তো ডেফিনেটলি জেনোসাইড তো উল্লেখই আছে। Malad, I will refer Article 47 of the Constitution of Bangladesh. Malad, I will read out both English and Bangla. Section 47(1). No law providing for any of the following matters shall be deemed to be void on the ground that it is inconsistent with or takes away or abuses any of the rights guaranteed by this part. A. Compulsory acquisition, nationalization or requisition of any property or control of or management thereof, whether temporarily or permanently. B. Compulsory amalgamation of bodies carrying on the commercial or other undertakings. C. The extinction, modification, restriction or regulation of rights of directors, managers, agents and officers of any such bodies, or of the voting rights of persons owning shares of stock in whatever form they are in. D. Extinction, modification, restriction or regulation of rights to search for or win minerals or mineral oil.